আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আপনাদের এই দিকে আসতে গেলে একটা রাস্তা পড়ে, যে রাস্তাটার নাম হচ্ছে যশোর রোড। যশোর রোড বলে, একদম সোজাসুজি যুক্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে যে রাস্তাটা। রাস্তার পাশে বড় 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 গাছ আছে, মোটা মোটা, যশোর রোড বলে না? হ্যাঁ, ওই যশোর রোডটা বানিয়েছিল বাংলাদেশের এক জমিদার, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। কেন জানেন? জমিদারের মা প্রত্যেকদিন গঙ্গায় স্নানে আসতো, বৃদ্ধ হয়েছে তো। নৌকোর মাঝিরা ধমক দিয়েছে, মা তুমি জমিদারের মা তো কি হয়েছে, রোজ রোজ নিজেদের কাজ ফেলে তোমাকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, মা গিয়ে ঘরের মধ্যে বসে চোখের জল ফেলছে। ছেলে জমিদারিটা পরিদর্শন করে এসে দেখছে মা ঘরে বসে কাঁদছে। মা কি হয়েছে তোমার, কাঁদছো কেন? খোকা, আমি তো গঙ্গা স্থানে যাই, আজকে গিয়েছিলাম নৌকো করে যাব বলে, কিন্তু নৌকোর নাবিকরা আমাকে বলল তাদের নাকি সময় হবে না, আমাকে নিয়ে যাও। কি, আমি জমিদার, আমার মা হয়ে তুমি সামান্য গঙ্গা স্নানের জন্য চোখের জল ফেলছো? চোখের জলটা মুছে দাও। মায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে, আমাকে আশীর্বাদ করো, শুধুমাত্র তোমাকে গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য আমি রাস্তা বানাবো যশোর থেকে কলকাতা পর্যন্ত। নিজের জমিদারিটা ইংরেজদের কাছে বন্ধক দিয়ে দিয়েছে, টাকা দরকার তো। মায়ের থেকে জমিদারি বড় নাকি আমার কাছে? নিজে হাতে গাছ লাগিয়েছেন যাতে মায়ের কষ্ট না হয়। রোদ্রের মধ্যে মা আসবে, রাস্তার দুপাশে গাছগুলো এখনো পর্যন্ত আছে, 150 বছর করে বয়স হয়ে গেছে। জমিদার লাগিয়েছে মাকে ভালোবেসে। মনে রাখবেন, পিতামাতার থেকে বড় সম্মান এই জগতে কেউ প্রাপ্ত নয়। কেন জানো? আজ পর্যন্ত কোনো টোটোওয়ালা, কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, কোনো রিক্সাওয়ালা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায় সে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। তাহলে আমরা কেমন ছেলে যে শিক্ষা আমাকে পিতামাতার সেবা থেকে বঞ্চিত করে? তাহলে আমার মনে হয় আমি যদি এর থেকে মূর্খ থাকতাম ভালো হতো নাকি? সিদামে মাকা দানো ভালো নয় রে, ভালো সিদামে মাখা দানো ভালো নয় রে, সিদামে মাখা দানো ভালো নাই রে। সেই মায়ের নামে মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয়, সিদামে মাখা দানো ভালো নাই রে। বলে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিতে হয়, শ্রীদাম মাখা দানো ভালো নাই রে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মুসলমান তো। আবুল ফকির, জয়নুল আবেদিন, কালাম আজাদ, ছোট করে এপিজে আব্দুল কালাম। প্রত্যেক দিন আব্দুল কালামের মা আব্দুল কালামকে একটা করে পোড়া রুটি দিতেন, ইচ্ছে করে পুড়িয়ে দিতেন রুটিটা। একদিনকে ছেলে খেতে বসে মাকে বলছে, মা তুমি ইচ্ছে করে রোজ রোজ রুটিটা পুড়িয়ে দাও, আমি প্রথম ভেবেছিলাম ভুল করে পুড়ে গিয়েছে, তুমি রোজ ইচ্ছে করে পুড়িয়ে দাও কেন? মা কি বললো জানেন? খোকা, এই রুটিটা যেমন আগুনে পুড়ে গিয়েছে, তুই যদি দুঃখের আগুনে না পুড়িস জগতের মানুষের মুখে হাসি ফোটাবি কি করে? তবে তো ছেলেটা আব্দুল কালাম হয়েছে। সূর্যের মতো তেজ ধরতে গেলে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে, তা না হলে তুমি তেজ দেবে কি করে? ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে গন্ধ দেয়। যে প্রদীপের আলোয় পুরো মন্দিরটা আলোকিত হয় সে প্রদীপের তলাটা অন্ধকারে রয়ে যায়। যে মা সংসারে সবার জন্য রান্না করে, সবাই খেতে বসার পরে মা বসে, কেউ গিয়ে মাকে বলে না, কই মা দেখি তো বাটিটা তোমার জন্য কি আছে। সিদামে মাখা দানো
তবে হ্যাঁ, আমার মা এসেছে, শরীরটা ভালো নয় তো শুয়ে আছে। কালকে অনেক দূরে ছিলাম, আপনাদের এখান থেকে 350 কিলোমিটার দূর আমি গাড়ি চালিয়ে এসে বাঁকুড়াতে ছিলাম, শালতোড়া থেকে আরো 30 কিলোমিটার, পুরুলিয়ার কাছাকাছি ছিলাম। রাত্রি 2টোর সময় গাড়ি ছেড়েছি, সকালে এসেছি। আমার সম্প্রদায় এসেছিল, আমি আমার দিদি বাড়ির সামনে আছে কাঠিয়াহাট, ওইখানে ছিলাম। আমি বলতে গিয়ে বলবো, আশ্চর্য কি জানেন, আমার মা শুয়ে আছে, আমার মা কিন্তু হিসেব জানে না, খুব মুশকিল। এখনো 20 টাকা চাইলে সেই 50 টাকা দিয়ে দেয়। হিসেব জানলে কি কেউ দিত? একটা রুটি চাইলে 3টে দিয়ে দেয়, হিসেব জানলে দিত না? একটা জামা কিনতে বললে 3টে কিনে আনে। ছি ছি ছি, বেহিসেবি তো। এই হলো ভালোবাসা গো। মা ছাড়া এ দুঃখ কে বুঝবে? হ্যাঁ, নিজে খায় না, আমাকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে, তুই খা, তুই খেলে আমি আনন্দ পাবো। শীতের রাত্রে মায়ের কোলে শুয়ে ছোটকালে প্রস্রাব করে দিতাম, মায়ের কাপড়ের আঁচলটা ভিজিয়ে দিতাম, মা ভিজে কাপড়টা নিজের গায়ে নিয়ে শুকনো আঁচলটা আমার গায়ে দিত। কি বলতো, ঠাকুর আমার মরণ কেন হয় না? একবারও বলেনি আমার ছেলে কেন মরে না। সে দামে মাথা দানো ভালো নয় রে, ভালো নয় রে ওরে মায়ের নামে। আজকে যে সমস্ত বৌমারা, যে সমস্ত মেয়েরা বিয়ে করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছ বৌমা হয়ে, পুত্রবধূর সম্মান নিয়ে, মনে রাখবে আমি গোপাল কৃষ্ণপাল খোলা মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম, আজকে তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ। তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে মা ঠাকুমার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করো, একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলে বৌমা আনবে, সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। হরি বল, হরি বল। তুমি অপেক্ষা করে থাকো সেদিনের জন্য, কেন গাছটা তুমি নিজে লাগিয়েছ, ফলটা তোমাকে নিজেকে পেতে হবে। তো সেদিন চোখের জল ফেলে কি হবে? হ্যাঁ, তুমি নিজে গাছ লাগিয়েছ। আমার মায়ের কানের যন্ত্রণা হচ্ছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সুন্দরী সুন্দরী মেয়েরা পোশাক পরে আছে, তাদেরকে নার্স বলে বলে। হ্যাঁ, ওরা এসে আমার মাকে বলছে, গায়ে মাথায় হাত বুলাচ্ছে, ম্যাডাম একটু সহ্য করুন, আর একটু সহ্য, এক্ষুনি ইঞ্জেকশনটা দিলে ব্যথাটা কমে যাবে, আপনি ভালো হয়ে যাবে। দিন ওরা সবাই চলে যাওয়ার পরে আমার মাকে ডেকে আমি বললাম, মা কে সবাই তোমাকে একটা শিক্ষা দিয়ে গেল, তোমার কি কানে পড়েছে? বলে কি শিক্ষা? আমি সবাই তোমাকে বলে গেল আর একটু সহ্য করো, তোমার ব্যথা কিন্তু কেউ সহ্য করবে না মা, তোমার ব্যথা তোমায় সহ্য করতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি। খবরদার, সাবধান। হ্যাঁ, যেই কথা বলেছে শ্রীরাম ছুটে গিয়ে কানাইয়ের চোখের জলটা মুছে দিয়েছে। ভাই আর দেরি নয়, চল চল চল, আমারও মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, আমরা ঘরে যাবো। বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, রামদাসে বলে শুনি কানাইয়ের বল, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ। ও ভাই কানু বাজারে বেনু, ও ভাই কানু বাজারে বেনু, ফিরারে তোর মোহন ধেনু, ও ভাই কানু বাজারে বেনু, ফিরারে তোর মোহন ধেনু, ও ভাই কানু বাজারে বেনু, ফিরারে তোর মোহন ধনি চাঁদ মুখে বেনু দিয়া হরি হরি ও। আস্তে দাঁড়াও, এই সমস্ত মায়েরা ভিক্ষায় যাবে, যাবে তো বটে, আগে আমার কিছু বলার তো আছে, হবে নি তো। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া,
চায়ের দোকানে বিড়ির দোকানে বসলে 10, 20, 50 টাকা এমনি বেরিয়ে চলে যায়। সবার কাছে বলবো না, প্রথমে যে কোনো 10 জন এমন কি লোক আছে যে আমাকে 100 টাকা করে দেবে, দাও দাও দাও, আমাকে দাও, ভয় নেই, আমি বাড়ি নেবো না, এটা দিয়ে দেবো। 10 জন দাও, 10 জন দাও। দাও, খুচরো মাল দিও নি, চলেনি, কেউ দেয়নি, কেউ ওই 1 টাকা কথা চলবে নি। কলিযুগের ভিলেনকে মনে দিয়ে ছোট 1 টাকা কেউ নেয়নি, ওকে কেউ জানে, একবার অচল হয়ে গেছে। আর লোক হরি নামে এসে ওইগুলি কথা বেশি সবার আগে, ছোট 1 টাকা, রং লাগানো, মাঝখান থেকে ফাটা, কুঁদরির চিট দিয়ে চিটানো। ইস, ভগবানকে চিটানো নোট দিয়ে নিজের জোড়া সংসার চাইছে, ও সংসারও চিটে যাবে। দাও, ভিক্ষার জন্য দাও। এত ভক্তের সেবা, এত মানুষের সেবা, এত হরিনামের বিপুল ব্যয়ভার, এত প্যান্ডেল, লাইট, মাইক, গোবিন্দ সেবা, দাও, প্রাণ ভরে দান করবে। হ্যাঁ, মায়েরা যাচ্ছে যেন খালি হাতে ফিরে না যায়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। হ্যাঁ, এবার ভগবান হাতে বেনু তুলে নিয়েছে, কথা নয়, পকেট থেকে পয়সা বেরোবে, মায়েদের ঝুলিতে চলে যাবে টপ টপ করে। আর একটা কথা বলবো, যে গ্রামে আজকে হরিনাম হচ্ছে, যারা গ্রামের মায়েরা আছেন, আপনারা প্রতিজ্ঞা করবেন যে কদিন গ্রামে হরিনাম হবে, গ্রামে যেন কারো বাড়িতে আমিষ না ওঠে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। এবং যে সমস্ত কমিটি দাদা ভাইরা তোমরা এত কষ্ট করে কীর্তনটা দিচ্ছ, মানুষের দরজায় ঘুরে ঘুরে প্রচার করলে, হরিনামের জন্য ভিক্ষা করলে, ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করবে যে কদিন হরিনাম হবে তোমরা কোন রকম নেশার জিনিসে হাত দেবে না, তবে ভগবানের কৃপা হবে, তবে হরিনামটা আরো দীর্ঘায়িত হবে, তবে তো আমাদের জীবনে কল্যাণ আসবে, না হলে আসবে কি করে? ভগবান তুলে নিয়েছে হাতে বেনু। ভগবান 3টে জিনিস বাজায়, একটা বাঁশি, একটা বেনু, একটা মুরলি। বাঁশি বাঁশের, বেনু রূপোর, মুরলি সোনার। বাঁশি কখন বাজায়? গোপীদেরকে ঘর থেকে বের করে আনার সময়। বেনু কখন বাজায়? গরুগুলোকে ঘরে ফেরানোর সময়। মুরলি কখন বাজায়? রাসমঞ্চে গিয়ে সখীদের সঙ্গে নৃত্য করার সময়। আজকে বেনু তুলে নিয়েছে, আর বেনু নিয়ে শুনবো অষ্টম মহাজন পদাবলী, রাগ ভীম পলশ্রী। চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, তবু নাম লইয়া সব ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু, বেনুতে ডাকে আয়, বেনুতে ডাকে আয়, ডাকে
ডাকে আয় বেনু বাজে ডাকে আয় ডাকে ডাকে নাম লইয়া সব ফেলু করবে দিয়া বেনু নাম লইয়া সব এবার ডাকিতে লাগিল উচ্চই স্বরে ডাকিতে লাগিল উচ্চই স্বরে এবার ডাকিতে লাগিল উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চস্বরে বলি অমনি বেনু বাজাইল বাজাইল অমনি বেনু বাজাইল অমনি বেনু বাজাইল বিভঙ্গ বঙ্কি বোঝানে অমনি বেনু বাজাইল ভুবন মোহিনী সব কলরবে বেনু বাজাইল বলি জীবনে যে ধেনু ছিল বাজাইল ধেনুবান ফিরাবার পরে বেনু বাজাইল মোদের মন ইন্দ্রিয়রূপী ধেনুবান ফিরাবার পরে বেনু বাজাইল এবার রাধে 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 বলে নিতাই গৌর হরি বেনু বাজাইল রাধে 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 বলে বেনু বাজাইল আরে বাজাই গেল বলে ডাকিতে লাগিল উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চস্বরে ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো গরু চড়াতো? 9 লক্ষ গরু। 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয়, বৃন্দাবনে দুধের বন্যা হয়ে যাবে। তারপরেও কিনা সখীদের দরজায় চুরি করতে যেতে হয়। 9 লক্ষ গরু ভগবান চড়ায় বটে, কিন্তু ভগবান সব গরুর দুধ তো খায় না। ভগবান বেছে বেছে 4টে গরুর দুধ খায়, ধবলি, শাওলি, পিয়ালি, আউলি। ভগবান আবার যে 4টে গরুর দুধ সেবা করে, সেই 4টে গরু আবার কাছাকাছি ঘাসগুলো খায় না, শক্ত ঘাস তো। দুধের স্বাদ যদি কটু হয়ে যায়, তারা দূর বনে চলে যায়। দূর বনে গিয়ে সুগন্ধি ঘাস খায়, তাতে দুধটা সুগন্ধি হয়, গোবিন্দ সেবায় আনন্দ হওয়া যায়। এমনি এমনি হবে নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, ভগবানকে সুখ বিধান করা, ঈশ্বরের সুখ বিধান করা এত 4টিখানি কথা নয়। তার জন্য সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের চরণে দিতে হয়, তবে তার সুখ বিধান হয়, না হলে সুখ বিধান হয় না। কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। পাকার বাড়ি তৈরি করতে গেলে লোহার রড দিতে হয়। লোহার রডগুলোকে কাটার জন্য লোহা ব্যবহার করা হয়। কাম দিয়েই কামকে দমন করতে হয়, তা না হলে দমন করা যায় না। আমি সারাদিনে নিজের গায়ে ক্রিম মাখি 10 বার। আমি যদি 5 বার নিজের গায়ে ক্রিম মেখে আর 5 বার আমার গৌর গোবিন্দের অঙ্গে শৃঙ্গার করি, আমার মনে হয় প্রেম তার প্রতি একটু বাড়বে, বরং কমবে না। হ্যাঁ, বাড়বে তো, কমবে না। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। কেন জানো? আমাদের ভক্তি তো খুব সীমিত। আমরা বাড়িতে একটা সেগুন কাঠের দরজা বানিয়েছি, দরজার আগের দিকে ডিজাইন করেছি নিতাই গৌরের চিত্রপট। দরজাটা খুলতে গেলে পায়ে লাগছে, বন্ধ করতে গেলে পায়ে লাগছে।
আমি লোককে দেখাচ্ছি আমি ভগবান কত ভালোবাসি দেখো। হ্যাঁ, বাড়ির দরজার বাইরে টাইলস দিয়ে রাধাকৃষ্ণের মূর্তি চিটিয়ে দিয়েছি। প্রচন্ড বৃষ্টি এলো, বাড়ির সবাইকে টেনে নিয়ে ঘরে ঢুকে গেলাম, আর বৃষ্টির ছিটে রাধা গোবিন্দের গায়ে গিয়ে লাগছে। ভালোবাসাটা বড় ঠুনকো আমাদের, এই ঠুনকো ভালোবাসায় তো গোবিন্দ পাওয়া যায় না। এই ঠুনকো ভালোবাসায় কি গোবিন্দ পাওয়া যায়? মানুষ জীবনে তিন রকম ভাবে কাঁদে। যখন মানুষ কারো প্রতি মায়ায় পড়ে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের ভেতরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন অভিনয় করে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের বাইরের কোল দিয়ে গড়িয়ে পড়ে। মানুষ যখন ভগবানের প্রেমে পাগল হয়ে কাঁদে, তখন তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। নয়ন কমলের জল গিয়ে পড়বে হৃদয় কমলে, হৃদয় কমলে, হৃদয় কমলের জল গিয়ে পড়ে নাভি কমলে, নাভি কমলে, নাভি কমলের জল গিয়ে পড়বে গোবিন্দের চরণ কমলে, চরণ কমলে। বলি অমনি ভক্তি নিকট হবে, উলুধ্বনি হইল নিপাত হবে। বলি গোবিন্দ চরণে তোমার নয়ন জল যদি দিতে পারো, নিপাত হবে। বলি তোমার ভবের জ্বালা রবে না গো, অমনি ভক্তি নিপাত হবে। যে সমস্ত কোম্পানি সিগারেট বানায়, বিড়ি বানায়, মদ বানায়, তারা কোটিপতি। যে সমস্ত জিনিস মানুষের ক্ষতি করে, তারা কোটিপতি। কিন্তু যে কৃষক ফসল ফলায়, সে ভিখারি। কেন? সিগারেটের কোম্পানি সিগারেটের দাম ঠিক করেছে, বিড়ি কোম্পানি বিড়ির দাম ঠিক করে, কিন্তু যে কৃষক ফসল ফলায়, সে তার ফসলের দাম নিজে ঠিক করতে পারে না, অন্যজনায় ঠিক করে। যে প্রকৃত ভক্তি অর্জন করেছে, আমার গুরুদেব বলে, জানিস পৃথিবীতে সব থেকে বড় পাগলখানা কোথায় আছে? এই গোপাল, কোথায়? বৃন্দাবন। সব পাগল। কেন? আরে বোকা ছেলে, পাগল না হলে 21 কিলোমিটার গিরি গোবর্ধন কেউ পায়ে হাঁটে? সব পাগলের দল। আমি গিয়ে একজনাকে বলছি, আপনি বলে আমি 84 কোষ হাঁটবো, 220 কিলোমিটার পায়ে হাঁটবে। এ তো আরো বড় পাগল রে। হ্যাঁ, লোকে বলে, শুনেছি, আমার দাদু ঠাকুমারা বলতেন, বলে যৌবনকালে যদি বুড়ো বয়সে বসে খেতে চাও, যৌবনকালে খাটো, আর যদি জীবনে বেশি দিন বেঁচে থাকতে চাও, ভোরবেলা উঠে হাঁটো। তা সে হাঁটা খাটা মানে কি এইরকম হাঁটা না? আর পৃথিবীতে সব থেকে বড় পাগলের ডাক্তারকে? শ্রীমতী রাধা রানী, মহিলা ডাক্তার। হ্যাঁ, একবারে বিরাট ডাক্তার। ডিগ্রি নেই, ডিগ্রি নেই, ডিগ্রি নেই, কোন ডিগ্রি নেই। MA, PA, MBBS, PGBT, লন্ডন, এফারসিস, কোন ডিগ্রি নেই। কেন? রোগের ডিগ্রি থাকলে তবে তো ডাক্তারের ডিগ্রি খুঁজবে। এ তো ভবরোগে আক্রান্ত জীব, তাই বিনা ডিগ্রির ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে। তা আমার গুরুদেবকে বললাম, গুরুদেব, যে লোকগুলো বৃন্দাবনে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন ওষুধ খেলে ওরা সারবে? পাগল কোথা? তুই কি ভাবলি পাগল মানে আমি মাথা খারাপের কথা বলছি? তাই তো বোঝা। এই বুদ্ধি নিয়ে তুই কীর্তন করবি? তোর অনুভব কোথায় রে? এই অনুভব নেই, মুখস্থ করলি, পালা গিয়ে গেয়ে দিলি। পালা তো দুটো রে, আসার পালা, যাওয়ার পালা। মাঝখানে যা আছে সব ডালপালা আর ঝালাপালা। অনুভব দিয়ে গাইবি। অনুভব যদি না থাকে কোনো লাভ নেই বাবা। পয়সার মালিক হবি, ঈশ্বরের অনুভব হবে না। মনে রাখিস, পাগল মানে কি বলেছি জানিস? তবে কি বলেছেন? তাকে পাওয়ার পরে যারা গলে যায়, তারা তো পাগল। হরিবল, হরিবল। তার চরণ পাওয়ার পরে যারা গলে গিয়েছে তার চরণে, তারা পাগল। যারা আমার মতো একটু একটু পাগল, তারা তো 1 মাস থেকে বাড়ি চলে আসে। আর যারা পুরো পাগল, যা চলে যায় আর ফিরে আসে না, একবার থেকেই যায়। এবার এই যে শুনি যা কানুর বেনু, শুনতে পেয়ে গেছে? শুনি যা কানুর বেনু, বনে
বেদের ধেনুগুলো কানুর বেনু শুনে নিল, আর যেই বেনুর ধ্বনি শুনে নিল, বৈষ্ণব মহাজন লিখছে শুনিয়া কানুর বেনু। ঊর্ধ্বমুখে 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 কানুর বেনু। বেনু বাজল রে, বেনু বাজল বেনু বাজে বাজে বেনু বাজে